আওয়ামী লীগের আমলে দেশে অনেক দুর্নীতি হয়েছে, এটা সত্য কথা। এবং এই যে সর্বশেষ কোটা আন্দোলন নিয়ে যে ছাত্রদের উপরে যে গণহত্যা আওয়ামী লীগের, এটা একদমই মাপ করার কোনো বিষয় না, একদমই মেনে নেওয়ার কোনো বিষয় না। অবশ্যই আওয়ামী লীগ অনেক বড় অপরাধ করেছে, এটা সত্য কথা। কিন্তু কিছু জিনিস নিয়ে একটু কথা বলবো যে আওয়ামী লীগের আমলে কিন্তু কিছু উন্নয়নমূলক কাজও কিন্তু হয়েছে এবং অনেক উন্নয়নমূলক কাজ চলমান ছিল। সেই কাজগুলো আওয়ামী লীগ পতন হওয়ার সাথে সাথে একদমই বন্ধ হয়ে গেছে। এবং এত মাস হয়ে যাওয়ার পরও এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার এই কাজগুলো শুরু করার কোনো রকমের পদক্ষেপ কিংবা কোনো রকমের এই কাজগুলো যেন চলে, মানে থেমে না থাকে, এরকম কোনো পদক্ষেপ আমি দেখিনি, নেয়নি হয়তো। আমার নিজ এলাকা, আমার জন্মভূমি মঠবাড়িয়া উপজেলা, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়, এখানে এখানে একটা সড়ক, খুবই গুরুত্বপূর্ণ সড়ক, মেরুখালী টু মঠবাড়িয়া সড়ক যেটা বলা হয়। এই সড়কটা আওয়ামী লীগ কাজ শুরু হয়েছিল। খুব ধুমধাম করে কাজ চলছিল, বড় রাস্তাটা প্রশস্ত করে খুব ভালো একটা রাস্তা কাজ চলছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথেই কাজটা একদমই বন্ধ হয়ে গেছে। এবং এখন এতটাই ভয়াবহ অবস্থা, রাস্তায় পুরোই মানে ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের মতো দেখলে মনে হয়। ধুলোয় একদমই যে পুরো রাস্তা এবং গোটা এলাকা লাল হয়ে গেছে। খোয়া বিছিয়ে রেখেছে, তো খোয়ার ধুলায় পুরো এলাকাটা একদম যুদ্ধ বিধ্বস্ত এলাকা হয়ে গেছে। চলাচল করা একদমই অসম্ভব বলা যায়। পাশে আশপাশে রাস্তার আশপাশে যারা বসবাস করে, তো সেই মানুষগুলো আসলে কীভাবে বসবাস করে আমার জানা নেই। খুবই ভয়াবহ অবস্থা। কিন্তু সেই রাস্তাটার মেরামত কিংবা সেই রাস্তাটার এখানে যে কোনো কর্তৃপক্ষ আছে এটাই মনে হয় না। এই যে কর্তৃপক্ষ এখানে রাস্তাটায় অন্তত একটু পানি মেরে দিলে চলাচল করা যায়, এরকম কোনো খেয়াল আদৌ মানে এখানে মনে হচ্ছে যে রাষ্ট্রে কোনো দেশে কোনো রাষ্ট্র নেই কিংবা দেশে কোনো সরকার নেই, এরকম অবস্থা। এটার জন্য কোনো পদক্ষেপ আমি আসলে এই ইউনিট সরকার কিংবা বর্তমান সরকারের কোনো দেখিনি। সুতরাং এই বিষয়গুলোর কারণে কিন্তু আওয়ামী লীগ আবার নতুন করে সিম্পেথি পাওয়া শুরু করে দিয়েছে। এই রাস্তাটা কেন্দ্র করে মানুষ বলে, অনেকেই বলে যে আওয়ামী লীগ থাকলে তো রাস্তাটা হয়ে যেত এতদিন। সুতরাং আওয়ামী লীগ, সেই লোক যে আওয়ামী লীগকে ভোট দেবে কিন্তু তার ভোটটা আওয়ামী লীগের দিকে, এখনও এত বড় আওয়ামী লীগ এত বড় একটা গণহত্যা চালানোর পরও তার সিম্পেথি যে আওয়ামী লীগের দিকে, সেটা একদমই ক্লিয়ার বোঝা যায় তার কথায়। সুতরাং এই জিনিসগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসগুলো যদি আবার, এই কাজগুলো যদি, উন্নয়নমূলক কাজগুলো যদি আবার চলমান না রাখতে পারে, এগুলো যদি থেমে যায়, তাহলে মানুষ কিন্তু আবারও উল্টো খেপে উঠবে। মানুষ যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে খেপে উঠেছিল, সেরকম উল্টো খেপে উঠবেই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। এবং সেই সব কারণেই কিন্তু বর্তমান সরকার নানান রকমমুখী চাপে আছে, কারণ এত মাস হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো দৃশ্যমান গুরুত্বপূর্ণ কিন্তু ভালো কোনো পদক্ষেপ কিন্তু এই সরকার নিতে পারেনি তেমন বলা যায়। সংস্কারের নামে কালক্ষেপণ হচ্ছে, এখন পর্যন্ত কোনো সংস্কার কিন্তু দৃশ্যমান হয়নি। যেটা হচ্ছে নতুন কিংস পার্টি, যেটা যেটার নাম এনসিপি, সেই এনসিপিকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা, এটাই দেখা যাচ্ছে মূলত। কিন্তু বাস্তব যে গুরুত্বপূর্ণ কাজ, সেরকমই উল্লেখযোগ্য কাজ আসলে আমাদের কিন্তু চোখে পড়ে নাই। সুতরাং এটা হলে বিপ্লব যেমন ব্যাহত হয়ে যাবে, তেমনি করে আওয়ামী লীগও কিন্তু সিম্পিতি পাওয়া শুরু করবে। সুতরাং এই রাস্তার বিষয়টা যেটা বললাম, এটা আসলে কিন্তু আওয়ামী লীগের সিম্পিতি অর্জন করার একটা মানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই জিনিসগুলো আসলে খেয়াল রাখা উচিত।